মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি ওখানে প্রথমেই একটা ২ নম্বরই করেছে। আমাদের মসজিদ নিয়ে আপনাকে বলেছি যে মসজিদ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি একটাই জিনিস বাবরি নিয়ে। বিতর্কিত জিনিসটা নিয়ে পশ্চিমবঙ্গে আমদানি করা, এটা আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা আমরা নামটা নিয়ে আমাদের আপত্তি প্রথম দিন থেকে আছে। মসজিদ হাজারো হতে পারে, মসজিদ প্রয়োজনে হবে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা চলছে তাতে এই যে মসজিদ নিয়ে যে রাজনীতি চলছে কার্যত, সেখানে আমরা যদি সংখ্যালঘু মানুষ মুসলিমদের দিকে তাকাই তাহলে উন্নতির জন্য যে মাদ্রাসা তৈরি করা, স্বাস্থ্য ক্ষেত্রে যে হসপিটাল তৈরি করা, তার এই ১৫ বছর তেমনভাবে কিছুই হয়নি বলা চলে। কিন্তু এই মুহূর্তে যে বাবরি মসজিদ, আপনি কি মনে করেন বাবরি মসজিদের গুরুত্ব কতটাই পশ্চিমবঙ্গে এখন তৈরি হওয়ার ক্ষেত্রে? সর্বপ্রথমে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের চ্যানেলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমরা বরাবরই বলে আসছি যে আমাদের কাছে আগে শিক্ষা, আমাদের প্রার্থনা করার জন্য আমাদের মসজিদ যেমন আছে, তার থেকেও আমাদের প্রয়োজন শিক্ষা। মসজিদ তো আছে বিভিন্ন জায়গায়, আর ধর্ম থাকবে অন্তরে। পলিটিক্যাল লাইন আলাদা, ধর্মীয় রিলিজিয়াস লাইনটা আলাদা। আমরা সারা ভারতবর্ষের সমস্ত মুসলিমের কাছে আমরা আবেদন করেছি কোনো মুসলিম যেন ধর্ম নিয়ে রাজনীতি না করে, এটা আমরা বলে আসছি। বাবরি মসজিদ আপনারা জানেন, যেটা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর স্থাপন করেছিল, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। সেই মসজিদ পরবর্তীতে 1992 সালে 6 ডিসেম্বর ভাঙা হয়। পরবর্তী পর্যায়ে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সেই মসজিদের যে সমস্যা সেটা অনেকটা সলভ হয়ে গেছে। তো সেই বিতর্কিত জিনিসটা নিয়ে পশ্চিমবঙ্গে আমদানি করা, এটা আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা আমরা নামটা নিয়ে আমাদের আপত্তি প্রথম দিন থেকে আছে। মসজিদ হাজারো হতে পারে, মসজিদ প্রয়োজনে হবে, আর যেখানে যেখানে প্রয়োজন আছে হতেই পারে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নামটা নিয়ে আপত্তি, কারণ বাবরি হচ্ছে একটা স্পর্শকাতর বিষয়, আর যেটাকে কেন্দ্র করে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সংহতি বিনষ্ট হতে পারে। আমাদের প্রত্যেকের জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবার উচিত সেই জিনিস থেকে আমাদেরকে বিরত থাকা। এবং আমরা যেটা দেখলাম বেলডাঙ্গার ক্ষেত্রে, যে হুমায়ুন কবির যেদিনকে শিলান্যাস করলেন এবং যে জনসংখ্যা, উনি যে সমর্থন পেলেন, ট্রাক্টরে করে ইট আসছে, লাখ লাখ টাকা জমা পড়ছে, সেক্ষেত্রে কি বলবেন আপনি তাদের উদ্দেশ্যে, সেই সব মানুষদের উদ্দেশ্যে? না, তাদের আপনি জানেন যে ওই জায়গায় মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি ওখানে প্রথমেই একটা ২ নম্বরই করেছে। গোটা পশ্চিমবঙ্গের মুসলিমদের কাছে তিনি বার্তা দিয়েছিলেন যে মক্কা শরীফ থেকে ইমাম আসবে। আপনারা জানেন যে দুজনকে উনি মক্কার ইমাম বলে চালিয়ে দিলেন। তাদের একজনের বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে, আর একজনের বাড়ি আমাদের মুর্শিদাবাদে। সুতরাং প্রথমেই এখানে একটা চিট হয়েছে, এটা সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গের মুসলিমরা বুঝে গেছে। মসজিদে যাওয়া যেতেই পারে, উদ্বোধনে যারা গিয়েছে যেতেই পারে। আমাদের মসজিদ নিয়ে আপনাকে বলেছি যে মসজিদ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি একটাই জিনিস বাবরি নিয়ে। বাবরি নামকরণ কেন করতে হবে? কেন এখানে মক্কা মসজিদ নয়? কেন মাদানী মসজিদ নয়? কেন মসজিদে মোহাম্মদ নয়? আমাদের প্রফেট তো আমাদের কাছে সবথেকে বেশি প্রিয়। আর আপনাদেরকে বলে রাখি যে বাবর কে ছিল? বাবর ছিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। তিনি ইসলামে তার কি ভূমিকা ছিল? বাবরের ইসলামের কোনো ভূমিকা ছিল না। সেই জন্য আমাদের কাছে বাবরের থেকেও আমাদের প্রফেট হজরত মোহাম্মদ, যিনি আমরা যাকে বলি এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমরা যদি আমাদের প্রফেক্টের নামে হতো আমরা বেশি খুশি হতাম। এবং এই যে মসজিদ নিয়ে রাজনৈতিক মেরুকরণ, কারণ হুমায়ুন কবির যেটা বলছে যে নতুন দল তৈরি করবে, এবং আমি ওখানে গিয়ে যেটা দেখলাম যে সাধারণ মানুষ যারা এসেছিলেন তারা বলছেন যে সাপোর্ট করবেন। ফলত আপনি কি মনে করছেন এই যে বিপুল একটা জনসমর্থন, সেটা কি এইরকমভাবে মসজিদের দ্বারা রাজনৈতিক মেরুকরণ হওয়া উচিত? বিগত দিনে পশ্চিমবঙ্গের ইতিহাস আপনারা জানেন যে ধর্ম নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলিম, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে কেউ মেনে নেবে না। আমরা মন্দির মসজিদ প্রত্যেকের অন্তরের ব্যাপার, আর এই মন্দির মসজিদ নিয়ে যারা রাজনীতি করে তাদের থেকে মানুষ সবসময় দূরে থাকবে, এটা আমরা আশাবাদী। এক্ষেত্রেও তাই হবে। মানে হুমায়ুন কবিরকে যে এই যে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো, তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেওয়া হলো, আপনি সেটা সমর্থন করছেন? না, এই পলিটিক্যাল ব্যাপারটা নিয়ে আই এম নো কমেন্ট।
বেশ বেশ, আমি যেটা আরো একটা বিষয় আসতে চাইছি, এই যে 15 বছর ধরে যে সরকার রয়েছে রাজ্যে, সেক্ষেত্রে আপনি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়ে কি বলবেন সংখ্যালঘু মানুষরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথায় দাঁড়িয়ে রয়েছে? মানে আমি বলছি, একটা মানুষ বেঁচে থাকার জন্য যে শিক্ষা, স্বাস্থ্য, যে পরিকাঠামোগুলো দরকার, সেই পরিকাঠামোটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, কতটা উন্নত হলো? প্রথমেই বলি, আমাদের কাছে দুটো সরকার আছে, একটা কেন্দ্রীয় সরকার, একটা রাজ্য সরকার। প্রথমেই বলি, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের জন্য তেমন কোনো উন্নয়ন কিন্তু করেনি। সেই ক্ষেত্রে আমরা দেখেছি বাংলায় এই সরকার সংখ্যালঘুদের জন্য হয়তো 100% করতে পারেনি, কিন্তু অনেক কাজ সংখ্যালঘুদের জন্য করে দিয়েছে। আলিয়া ইউনিভার্সিটি করেছে, আমাদের ওয়াকফ বোর্ডের সার্বিক ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উন্নয়ন হয়েছে, সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ হয়েছে, সংখ্যালঘুদের অনেক কাজ হয়েছে। এবার আপনি যদি বলেন 100% হয়েছে, সেই ব্যাপারে আমি বলবো যে 100% হয়তো কাজ হয়নি, কিন্তু অনেকটা কাজ কিন্তু হয়েছে। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিন্তু সংখ্যালঘু উন্নয়নের সম্পূর্ণ ব্যর্থ, এটাই বলতে পারি। কিন্তু আমরা তো এটাও দেখতে পাচ্ছি যে মাদ্রাসায় নিয়োগ নেই, ফলত রাস্তায় মিছিল হচ্ছে, মানে যারা শিক্ষকরা, হবু শিক্ষকরা, তারাও তো রাস্তায়। আপনি জানেন যে সম্প্রতি মাদ্রাসায় রিক্রুটমেন্ট হয়েছে এবং যারা অ্যাপার্টমেন্ট পেয়েছে অনেক মাদ্রাসাতে, তারা কিন্তু জয়েনও করে নিয়েছে। আর আপনি যেটা বলছেন আনএডেড নিয়ে কিছু সমস্যা আছে, আনএডেড নিয়েও সরকার নিশ্চিতভাবে যারা প্রার্থী রয়েছে তাদের সাথে সরকার আলোচনা করছে। আর সম্প্রতিকালে কিন্তু সম্ভবত সপ্তম এসএলটি মাদ্রাসা কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে এবং সেই রিক্রুটমেন্টের মাধ্যমে যারা কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু সম্প্রতি সময় কিন্তু তারা জয়েন করে স্কুলে, এই হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসায় তারা কিন্তু চাকরি করছে। আমি একদম শেষ প্রশ্ন করব, এই যে বিপুল অংশের যারা সংখ্যালঘু মানুষ এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি বার্তা দেবেন? প্রত্যেক মানুষের কাছে, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মুসলিমদের কাছে আবেদন করতে চাই, মুসলিমরা ধর্ম আলাদা জিনিস এবং অত্যন্ত সাবধানতার সাথে মুসলিমরা যেন পা বাড়ায়, কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের থেকে সবসময় দূরে থাকতে হবে। আগে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সংহতি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সংহতি, এটা যারা বিনষ্ট করতে চাইছে তাদের থেকে আমি ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়কে আবেদন করব অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে, যে জিনিস দ্বারা ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হতে পারে সেই জিনিস থেকে আপনারা দূরে থাকবেন।